1299 সাল থেকে 1924 সাল পর্যন্ত দীর্ঘ 625 বছর এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছে উসমানীয় শাসকগণ। এই দীর্ঘ সময়ে মোট 37 জন উসমানীয় সুলতান ক্ষমতায় এসেছেন। 15 শতকের মাঝামাঝি বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খিলাফত ধ্বংস হয়ে গেলে উসমানী খিলাফতের নামে তারা আরও শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তোলে। 1500 বছরের পুরনো খ্রিস্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্য এই উসমানীয় খলিফাদের হাতে ধ্বংস হয়েছিল। 52 লাখ বর্গ কিলোমিটারের সাবেক উসমানীয় সাম্রাজ্যের অঞ্চলগুলো বর্তমানে 49টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রায় 600 বছর পৃথিবীর বিপুল অঞ্চল শাসনকারী তৎকালীন বিশ্বের প্রধান পরাশক্তি অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে জানব আমাদের আজকের এই পর্বে। উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আর্তুগরুল গাজী ছিলেন তুর্কি বংশোদ্ভূত কাই গোত্রের প্রধান। কাই গোত্র মধ্য এশিয়ার চেঙ্গিস খানের আগ্রাসনের শিকার হয়ে আনাতোলিয়ায় চলে আসে। বর্তমান তুরস্কের ইউরোপ অংশ থ্রাস এবং এশিয়া অংশ আনাতোলিয়া নামে পরিচিত। কাই গোত্রপ্রধান আর্তুগরুল গাজী রোম সালতানাতের সমর্থনে উত্তর পশ্চিম আনাতোলিয়া শাসন করতে শুরু করেন। মঙ্গল আক্রমণের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে আর্তুগরুল বাইজেন্টাইন অঞ্চলে অভিযান চালায়। এক অভিযানে আর্তুগরুল সগুদ জয় করে সগুদকে রাজধানী ঘোষণা করে। 1258 সালে এই সগুতেই উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমান জন্মগ্রহণ করেন। 1299 সালে আর্তুগরুল গাজী মারা যাওয়ার পর প্রথম উসমান বে নিযুক্ত হয়। বে হল বেগ বা প্রধান। বে বা বেগ শাসিত রাজ্যকে বেইলিক বলা হতো। উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান প্রথম উসমান উত্তর পশ্চিম আনাতোলিয়া বেইলিকের প্রধান ছিলেন। উত্তর পশ্চিম আনাতোলিয়া কেন্দ্রিক এই সালতানাতই পরবর্তীতে বিশ্বের এক পরাশক্তিতে পরিণত হয়েছিল। 12 শতকের দিকে মঙ্গল আক্রমণে পর্যুদস্ত হয়ে সেলজুক তথা রোম সালতানাত ভেঙে পড়তে থাকে। 14 শতকে এসে তা পুরোপুরি ভেঙে যায়। এরপর দৃশ্যপটে আসে উসমানী সাম্রাজ্য। রোম সালতানাতের পতনের ফলে এই সাম্রাজ্যের অন্তর্গত বেইলিকগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। পরবর্তীতে প্রথম উসমান সাবেক রোম সালতানাতের বেইলিকগুলোকে জয় করার মাধ্যমে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। প্রথম উসমান তার সময় তুরস্কের বেইলিকগুলোর অধিকাংশ করায়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। মৃত্যুর পর তার প্রথম ছেলে ওরহান সুলতান হন। তিনি বাকি বেইলিকগুলো করায়ত্ত করে ইউরোপের দিকে অগ্রসর হন। প্রথম ওরহানের মৃত্যুর পর প্রথম মুরাদ ইউরোপের অনেক এলাকা জয় করেন। এই সময় ইউরোপের বলকান অঞ্চল উসমানী সাম্রাজ্যের অধীনস্থ হয়। 15 শতকে মঙ্গল হালাকু খান বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খিলাফত ধ্বংস করে। পরবর্তীতে দ্বিতীয় মুহাম্মদ উসমানীয় সাম্রাজ্য কেন্দ্রিক খেলাফত ঘোষণা করেন, যা 1553 সাল থেকে উসমানীয় খেলাফত হিসেবে পরিচিত হয়। সুলতান প্রথম উসমান থেকে শুরু করে শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ পর্যন্ত মোট 37 জন উসমানীয় সুলতান এই সাম্রাজ্য এবং খেলাফতের আসন অলঙ্কৃত করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সুলতান প্রথম উসমান, যিনি সালতানাতের প্রতিষ্ঠাতা। এছাড়া সুলতান প্রথম মুরাদ, যিনি সাম্রাজ্যকে ইউরোপে বিস্তার করেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ অঞ্চল বলকান জয় করেন। দ্বিতীয় মুহাম্মদের সময় রোমান খ্রিস্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং তুরস্ক কেন্দ্রিক উসমানীয় খেলাফত কায়েম হয়। 1500 বছরের পুরনো খ্রিস্টীয় বাইজেন্টাইন সাম্রাজ্য, যেই সাম্রাজ্যকে কেন্দ্র করে খ্রিস্টীয় ধর্ম বিকশিত হয়েছিল, সেই সাম্রাজ্য সুলতান দ্বিতীয় মুহাম্মদের পতন হয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল মুসলিমদের অধীনে আসে। কনস্টান্টিনোপল বিজয় করে সুলতান দ্বিতীয় মুহাম্মদ উসমানী খেলাফতের প্রথম খলিফা হন। উসমানীয় সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে দ্য ম্যাগনিফিসেন্ট খ্যাত সুলতান প্রথম সুলাইমানের আমলে। সুলতান সুলাইমান উসমানীয়দের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। তার সময়ে উসমানী সাম্রাজ্য পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে ব্যাপক উন্নতি সাধন করে উসমানী সাম্রাজ্য। এই সময়কালকে তুর্কি সালতানাতের স্বর্ণযুগ বলা হয়। ইউরোপের অনেক দেশ এই সময় ইসলামী সাম্রাজ্যের অংশে পরিণত হয়। সুলতান প্রথম সুলাইমান 1521 সালে বেলগ্রেড জয় করেন। উসমানীয় হাঙ্গেরীয় যুদ্ধের মধ্য দিয়ে হাঙ্গেরি রাজ্যের দক্ষিণ এবং মধ্য অংশ জয় করেন প্রথম সুলাইমান। 1547 সালে হাবসবার্গ শাসক ফার্দিনান্দ আনুষ্ঠানিকভাবে উসমানীয়দের বশ্যতা স্বীকার করে নেয়। এছাড়া সমস্ত আরব ভূখণ্ড ও আফ্রিকার বিশাল অংশ উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, আর তা সুলতান সুলাইমানের আমলেই। ন্যায় বিচার ও আইন প্রতিষ্ঠার জন্য সুলতান সুলাইমানকে কানুনি সুলাইমানও বলা হয়ে থাকে।
তিনি শারিয়া আইন আক্ষরিক অর্থে প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতিষ্ঠিত আইনের ঊর্ধ্বে কেউই ছিল না, এমনকি সুলতান নিজেও কাজীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। নিকোপোলিসের যুদ্ধ হিসাবে খ্যাত সর্বশেষ ক্রুসের যুদ্ধ উসমানীয়দের সময় সংঘটিত হয়েছিল। 1394 সালে পোপ নবম বনিফেস ক্রুসের যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে সুলতান বাজিদ সম্মিলিত খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে তিনি জয়লাভ করেন, যার ফলে উসমানীয়দের জন্য পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশ জয় করার পথ অনেকটাই সুগম হয়ে যায়। দ্বিতীয় মুহাম্মদ উসমানীয়দের রাজধানী এডিনবল থেকে কনস্টান্টিনোপল স্থানান্তর করেন, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। খলিফা দ্বিতীয় মুহাম্মদের সময় থেকে ইস্তাম্বুল কেন্দ্রিক ইসলামী খেলাফত তুরস্কে প্রতিষ্ঠিত হয়। 1924 সাল পর্যন্ত এই খেলাফত বহাল ছিল, আর এই খেলাফতের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুল মজিদ। উসমানীয় সাম্রাজ্য প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে। তবে ইউরোপিয়ানদের তুলনায় সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়া পাশ্চাত্য সংস্কৃতি ও সেকুলারিজমের বিস্তার উসমানীয় সাম্রাজ্যের পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। এছাড়া ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, প্রথম বিশ্বযুদ্ধ কিংবা আরব বিদ্রোহ সাম্রাজ্যটির সম্পূর্ণ বিলুপ্ত হতে ভূমিকা রাখে। 1908 সালে তরুণ তুর্কি বিপ্লবের পর দ্বিতীয় সাংবিধানিক যুগ শুরু হয়। বিপ্লবের পর 1876 সালে সংবিধান এবং উসমানীয় সংসদ পুনরায় চালু করা হয়। বিপ্লব পরবর্তী 6 বছর ব্যাপক আকারে রাজনৈতিক ও সামরিক সংস্কার হয়, আর এই সময়কালকে উসমানীয় সাম্রাজ্যের বিলুপ্তির সূচনা হিসাবে মনে করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি জোট পরাজিত হলে তুর্কি সালতানাত ভেঙে পড়ে। পরবর্তীতে পশ্চিমা মদতপুষ্ট কামাল পাশা তুরস্কের রাষ্ট্রক্ষমতা লাভ করে। 1922 সালের 1 নভেম্বর কামাল পাশা তুর্কি সালতানাত বিলুপ্ত ঘোষণা করেন। 1923 সালের 29 অক্টোবর তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। সালতানাত বিলুপ্ত করা হলেও তখনও খেলাফত বহাল ছিল। শেষ তুর্কি সুলতান ষষ্ঠ মুহাম্মদ দেশ ছেড়ে চলে গেলে তার ভাই দ্বিতীয় আব্দুল মজিদকে নামমাত্র সে সময় খলিফা করা হয়, কিন্তু তাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। 1924 সালের 3রা মার্চ কামাল পাশা প্রায় 600 বছরের এই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘোষণা করেন। শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে ফ্রান্সে নির্বাসিত করা হয়। সাবেক উসমানীয় সাম্রাজ্যের অঞ্চলগুলো বর্তমানে 49টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। 52 লক্ষ বর্গ কিলোমিটারের উসমানী সাম্রাজ্য বর্তমানে 3 লক্ষ বর্গমাইলের তুরস্কে পরিণত হয়েছে। উসমানীয় সাম্রাজ্যের পতনের পেছনে নানাবিধ কারণ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন কিংবা একাধিক নতুন রাষ্ট্রের অভ্যুদয় কিংবা 7 কোটি সেনার অংশগ্রহণের মতো আলোড়ন সৃষ্টিকারী ঘটনার সম্মেলন ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়ে। এই বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞ বিশ্ববাসী অতীতে কখনোই প্রত্যক্ষ করেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।